সবাইকে বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। দেখতেই পাচ্ছেন আমি লঙ্কার গাছের সঙ্গে সহযোগী ফসল হিসেবে ডাঁটা শাকের চাষ করেছিলাম। রেজাল্ট খুব সুন্দর। আপনারাও এভাবে লঙ্কা গাছ বা অন্য কোনো ফল গাছের যদি ক্রেটে জায়গা থাকে তাহলে ডাঁটা শাকের বীজ ছিটিয়ে ডাঁটা শাক চাষ করতে পারেন। ডাঁটা শাক খুব সহজেই হয়ে যায়, মেনটেন্যান্স অনেক কম, কিন্তু মাটিটি ভালোভাবে তৈরি করে নেবেন। আমি নিজে হাতে জৈব সার তৈরি করে সেই সারেই মাটিতে গাছ লাগাই। দেখুন রেজাল্ট কি সুন্দর। এই সাদা বা এই লাল ডাঁটা শাকটি খুবই সুন্দর রেজাল্ট দিয়েছে। এই ডাঁটা শাকগুলো পেঁয়াজ, রসুন এবং তার সাথে যদি একটু বেগুন দিয়ে ভেজে খাওয়া যায়, স্বাদে অপূর্ব লাগে। আর যদি নিজের হাতে তৈরি হয় তাহলে তো কোনো কথাই নেই। 2-4টে এরকম ডাঁটা শাক হলেই একজনের জন্য যথেষ্ট শাক হয়ে যায়। আপনারাও এভাবে চেষ্টা করুন এবং অবশ্যই করুন, কারণ শাক আমাদেরকে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস দেয়, যা কোনো মাছ, মাংস, দুধ, ডিম দিতে পারে না। কুমড়ো গাছের ক্রেটে আমি এই নোটে শাক গাছটি লাগিয়েছিলাম রাস্তার থেকে তুলে এনে। খুব সুন্দর শাক হয়েছে। একবার যদি নোটে শাক লাগানো যায়, সেই গাছের মুকুল ঝরে ঝরে পুরো ক্রেটটাই ভরিয়ে দেবে। এই ডাঁটাটি খুবই নরম হয়। আমরা মাছের ঝোলে এই ডাঁটাটি দিয়ে খাবো, আর পাতা শাক হিসাবে ব্যবহার করব। হাতে শাকে বৃষ্টির জন্য প্রচুর মাটি লেগে আছে, এগুলো জল দিয়ে ধুয়ে নিয়ে পরে ওই জলটা আবার গাছেই ফেরত দিয়ে দেবো, কারণ জৈবভাবে তৈরি আমার এই মাটি এক বিন্দু আমি নষ্ট করি না। 1 ইঞ্চি জমিও ফেলে রাখবেন না, সে মাটিতেই হোক চাই টবে হোক। মাটিতে প্রচুর সার থাকে, আমরা শুধু শুধু বেশি পরিমাণে সার দিয়ে মাটি নষ্ট করে দেই। দেখুন কি সুন্দর শাক হয়েছে। এই শাকগুলো এবার নিচে নিয়ে গিয়ে ধোবো, তারপরে দেখবেন কি সুন্দর হয়। সাথে কিছু পাটি শাকও তুলেছি। দেখুন লাল শাকটি কি সুন্দর রং এসছে, একদম জৈবভাবে তৈরি, কোনো স্প্রে বা কোনো কেমিক্যাল এক বিন্দু ইউজ হয়নি। এভাবে যখন আপনি চাষ করে খাবেন তখন খাবারের আসল স্বাদটি আপনি বুঝতে পারবেন। বাজারের কেনা শাকের থেকে নিজের হাতে তৈরি জৈবভাবে এই শাকের স্বাদ সম্পূর্ণ রাত দিন তফাৎ। এই বুলবুলি শাকগুলো বা নোটে শাকগুলোও খেতে খুবই দারুণ হয়, এবং যে কোনো শাকসবজিতে মানে ঘাটি বলুন, লাবড়া বলুন, সবকিছুতে দিয়ে ঘন্টতে দিয়ে খাওয়া যায়। এগুলো বাটি শাক বা বকচয়ের বড়া, বিভিন্ন রকম শাকে মিক্স করে খেতে খুবই ভালো লাগে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে শেয়ার করে দেবেন। বাগান আজই আপনারা তৈরি করুন নিজেদের এবং বাচ্চাদের ভবিষ্যতের জন্য।